আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধু একাডেমির পক্ষ থেকে আমি নূর মোহাম্মদ নাহিদ নিয়েছি আপনাদের সাথে যুক্ত হয়েছি টেক কুইশন একটি বোর্ড প্র্যাকটিস নিয়ে। টেক কুইশন একটা সহজ টপিক যেটা আপনি কয়েকদিন পড়লে আপনি পারবেন। এটা বেশি কঠিন না, জাস্ট আমরা বোঝার কারণে, যেই কোনো বিষয় আমরা বোঝার কারণে আমরা কি করি না, পরীক্ষায় পারি না বা আমরা শিখতেও পারি না। আমাদের উচিত সঠিক ওয়েতে, সঠিক রাস্তাতে কি করা, বোঝা। তো চলুন আমরা দেরি না করে শুরু করছি আজকের এই চট্টগ্রাম বোর্ড 2024, এটা আমরা করবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করছি। 1 নম্বর সেন্টেন্সটা আমরা একটু দেখি। এভরিবডি বিলিভ দিস ট্রুথ, প্রত্যেকে এই সত্যটা কি করে বিশ্বাস করি। এই সেন্টেন্সটা পজিটিভ, নেগেটিভ কোনো ওয়ার্ড নাই। এই সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, মুডাল এরকম জাতীয় কোনো ভার্ব নাই, কিন্তু মেইন ভার্ব আছে। এই ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত, ভার্ব প্লাস অ্যাজ অবলিক এস যুক্ত, এখানে অ্যাজ যুক্ত আর কি, এখানে অ্যাজ যুক্ত, ভার্ব প্লাস অ্যাজ যুক্ত, এটা যুক্ত। তো এখানে ভার্ব প্লাস অ্যাজ অবলিক এস তাহলে কি বসে, ডাজ বসে। আর আপনারা জানেন এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, এনিওয়ান, হ্যাঁ, নো ওয়ান, নোবডি, এইগুলোর ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে কি বসে, দে বসে। আর দে হচ্ছে একটা প্লোরাল সাবজেক্ট, দে দ্বারা অনেককে বোঝায়। আর ডাজ হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব, এটা বসো সিঙ্গুলার সাবজেক্টের সাথে। তো দের সাথে কখনো কি বসে না, সিঙ্গুলার ভার্ব বসে না, বসবে কি, ডো। ডো হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। তো দের সাথে কি বসে, ডাজ না বসে ডু বসে। ডোন্ট দে, ডোন্ট দে বসার কারণ হচ্ছে এই সেন্টেন্সটা নেগেটিভ না, পজিটিভ, উত্তর হবে কি নেগেটিভ, এজন্য ডোন্ট দে বসছে। এরপরের সেন্টেন্সটা দেখি। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন সিজন। উই সাবজেক্ট হিসেবে উই দেওয়াই আছে, আমরা বলছিলাম সাবজেক্ট হিসেবে উই, ইট, হি, শি, দে, দেয়ার, ইউ, এগুলো বসে। এর ভিতরে উই আছে দেওয়াই, সাবজেক্ট হিসেবে উই বসবে। আর আমরা বলছিলাম সেন্টেন্সের ভিতরে নেগেটিভ ওয়ার্ড দেওয়া থাকে, যেমন হার্ডলি, এটা নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি, হার্ডলি এটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। ওয়ার্ড হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, সেজন্য প্রথম স্টেটমেন্ট কি নেগেটিভ, উত্তর হবে কি পজিটিভ, উত্তরে নট বসবে না। আর ফরগেট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি ওয়ান ফর্ম, বি ওয়ান ফর্মে কি বসে, ডু বসে, উত্তর হবে ডো উই, উত্তর হবে ডো উই। আমরা প্রত্যেকটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। ফরগেট ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য কি বসে, ডু বসে। আর সাবজেক্ট হিসেবে উই দেওয়াই আছে, তো উই বসবে। নাথিং, 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 এনিথিং, এভরিথিং, এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইট বসে, সাবজেক্ট হিসেবে কি বসে, ইট বসে, সাবজেক্ট হিসেবে ইট বসে। অক্সিলারি ভার্ব দেওয়া আছে নাথিং, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, নাথিং একই সাথে সাবজেক্ট হিসেবে ইট বসবে এবং এটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ, নেগেটিভ ওয়ার্ডস, নাথিং নেগেটিভ ওয়ার্ড এবং একই সাথে সাবজেক্ট হিসেবে কি বসে, ইট বসে। অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে বসবে ওয়াজ। আর এখানে নট বসবে না, কারণ প্রথম স্টেটমেন্ট কি নেগেটিভ, উত্তরে কি বসবে পজিটিভ, তাহলে আর সাবজেক্ট হিসেবে নাথিং এর পরিবর্তে কি বসে, ইট বসবে। নাথিং একই সাথে নেগেটিভ ওয়ার্ড এবং এটা সাবজেক্ট হিসেবে কি বসে, ইট বসে। এখানে অক্সিলারি ভার্ব তো দেওয়াই আছে, তো সেটাই বসবে। তো প্রথম স্টেটমেন্ট নেগেটিভ, উত্তর হবে কি পজিটিভ, এজন্য নট বসে নাই। পরেরটা দেখছি। ডোন্ট ডিস্টার্ব মি, দয়া করে আমাকে কি করেন না, ডিস্টার্ব করেন না, বা আমাকে ডিস্টার্ব করিয়েন না। এখানে সাবজেক্ট নাই, সাবজেক্ট নাই, ডু দ্বারা শুরু হয়ে যায়। আমি বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স অথবা মূল ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স ল্যাব দ্বারা শুরু হয়, মূল ভার্ব দ্বারা শুরু হয়। এই রকমের যে সেন্টেন্সগুলো আছে না, ওইগুলোর ক্ষেত্রে কি বসে জানেন, সরাসরি আপনি উইল ইউ বসাবেন। কি বসাবেন, উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মূল ভার্ব দ্বারা, ল্যাব দ্বারা, এই সেন্টেন্সের শুরুতে থাকবে এবং মূল ভার্ব দ্বারা। এই সেন্টেন্সটা মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, এজন্য কি বসবে, উইল ইউ বসবে। এরপরটা দেখছি। লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ, চলো আমাদের জীবনে কি হই, সিনসিয়ার মানে হচ্ছে কি সচেতন হই। তো লেটস, এই লেটস আর লেটাস দুটোটা একই ওয়ার্ড। এগুলা থাকলে সেন্টেন্সের শুরুতে, কোনো সেন্টেন্সের শুরুতে যদি লেটস অবলিক লেটাস থাকে এবং ওই সেন্টেন্সের টেক কোশ্চেনে সরাসরি আপনি শ্যালই বসাবেন। নিয়ম হচ্ছে শ্যালই বসবে। কোন টেক কোশ্চেনে যদি, আমি আবার বুঝাচ্ছি, লেটস অবলিক লেটাস থাকে, আপনি কি বসবেন, এই লেটস আর এই লেটাস যেই দুইটার একটা থাকুক না কেন, আপনি উত্তরে কি বসাবেন, শ্যালই বসাই দিবেন, কোনো দিকে তাকানোর দরকার নেই। এই নিয়মটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট, একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা 3 স্টার একটা নিয়ম।
এটা 3 স্টার একটা নিয়ম, আপনার এটা 3 স্টার নিয়ম, এটা বোর্ড পরীক্ষা আসে। আপনি লিখে রাখেন খাতার ভিতরে যে নাহিদ ভাই বলছে এই লেটাস যুক্ত একটা নিয়ম যেই কোনো বোর্ডে আসবে, যেই কোনো বোর্ডে আসবে, শুধু যেই কোনো না, ম্যাক্সিমাম বোর্ডগুলোতে এই একটা টেক কোশ্চেন দিয়ে থাকে, এটা আপনি লিখে রাখেন যে এই লেটাস যুক্ত নিয়ম আসবে, কিন্তু এইটা আসবে না, এটা বললেন এই জাতীয় নিয়ম আসবে। সেন্টেন্সের শুরুতে হয় লেটস এন্ড লেটাস দেওয়া থাকবে, এবং কি করবে একটা সেন্টেন্স তৈরি করে আপনাকে বলবে টেক কোশ্চেন করার জন্য, এবং ওইটাতে অ্যান্সার হবে কি শেয়ার। এই নিয়মটা আপনি লিখে রাখেন, এটা যে কোনো বোর্ডে আসবে, না আসলে আমাকে বললেন ভাইয়া। আর আপনারা প্রতিনিয়ত আমাদের বোর্ডগুলো করবেন, এবং বোর্ডগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনি অবশ্যই টেক কোশ্চেনের একদম এক্সপার্ট একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আশা করি আপনারা আমাদের বোর্ড প্র্যাকটিসগুলো যথাযথভাবে করবেন, এবং আমাদের বন্ধু একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটিকে আমাদের কি করবেন, ফলো দিয়ে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে সহযোগিতা প্রদান করবেন। আপনাদের জন্য দোয়া করে, আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।